পুরসভার ভিতরে আলাপ আলোচনা নয়, চলছে কাউন্সিলরদের জমিয়ে নাচন কোদন। গান চালিয়ে কোমর দুলিয়ে নাচছেন বিজেপির কাউন্সিলররা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ভাইরাল। ভোট চলাকালীন এই ধরনের ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পদ্ম শিবির। বর্তমানে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারই মধ্যে 26শে এপ্রিল দিল্লিতে মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনের কথা ছিল। মেয়র নির্বাচন না হওয়ায় বৈঠক চলাকালীন আপ এবং বিজেপির কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর মেয়র সংসদে উপস্থিত হন এবং তারপর হট্টগোল চলতে থাকলে মেয়র পরবর্তী তারিখ পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করেন। তারপরে হঠাৎ দেখা যায় অন্য ছবি। বিজেপি থিম গানে কাউন্সিলরদের পুরসভার ভেতর নাচতে দেখা যায়, আর সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন আপের নেতারা। আর তারপরই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিজেপির কাউন্সিলররা পুরসভার ভেতরে কোমর দুলিয়ে নাচছেন। এক্স হ্যান্ডেলে আপের তরফে লেখা হয়েছে, গণতন্ত্র ও সংবিধানকে হত্যা করে বিজেপি উদযাপন করেছে। দলিতের ছেলেকে মেয়র হতে বাধা দেওয়ার পরে বিজেপি কাউন্সিলররা এমসিডি হাউসে নাচতে শুরু করেছে। আজ আবার বিজেপির জঘন্য মুখ দেখল দেশ। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয় বৃহস্পতিবার। প্রিসাইডিং অফিসার নিয়োগে জটিলতা তৈরি হবার কারণে মেয়র নির্বাচন সম্ভব হয়নি। নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। তারপর শুক্রবার সভা ডাকা হয়েছিল এবং সেখানেই আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলে রয়েছেন, ফলে তার অনুপস্থিতিতে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা সম্ভব নয়। এরপরে মেয়রের আসন ঘিরে রেখে বিক্ষোভ দেখান বিজেপির কাউন্সিলররা। তাদের দাবি, কর্পোরেশনে মেয়র শেলি ওবেরয়কে অবিলম্বে উপস্থিত হতে হবে। মেয়র শেলি ওবেরয় পরে সেই কক্ষে উপস্থিত হন এবং তিনি নির্বাচন না হবার জন্য লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনাকেই দায়ী করেন। পুরসভার ভেতরে আলাপ আলোচনা নয়, চলছে কাউন্সিলরদের জমিয়ে নাচ। গান চালিয়ে কোমর দুলিয়ে নাচছেন বিজেপির কাউন্সিলররা। আর এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ভাইরাল। ভোট চলাকালীন এই ধরনের ঘটনায় সমালোচনার মুখে পড়েছে পদ্ম শিবির। বর্তমানে জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তারই মধ্যে 26শে এপ্রিল দিল্লিতে মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচনের কথা ছিল। মেয়র নির্বাচন না হওয়ায় বৈঠক চলাকালীন আপ এবং বিজেপির কাউন্সিলররা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর মেয়র সংসদে উপস্থিত হন এবং তারপরও হট্টগোল চলতে থাকলে মেয়র পরবর্তী তারিখ পর্যন্ত সংসদের কার্যক্রম মুলতবি করে দেন। তারপর হঠাৎ দেখা যায় অন্য ছবি। বিজেপির থিম গানে কাউন্সিলরদের পুরসভার ভেতরে নাচতে দেখা যায়, আর সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় আপের নেতারা। আর তারপরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্পষ্ট ছবিতে দেখা যাচ্ছে যে বিজেপির কাউন্সিলররা পুরসভার ভেতরে কোমর দুলিয়ে নাচছেন। এক্স হ্যান্ডেলে আপের তরফে লেখা হয়েছে, গণতন্ত্র এবং সংবিধানকে হত্যা করে বিজেপি উদযাপন করছে। দলিতের ছেলেকে মেয়র হতে বাধা দেওয়ার পরে বিজেপি কাউন্সিলররা এমসিডি হাউসে নাচতে শুরু করেছে। আজ আবার বিজেপির জঘন্য মুখ দেখল দেশ। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয় বৃহস্পতিবার। প্রিসাইডিং অফিসার নিয়োগে জটিলতা তৈরি হওয়ার কারণে মেয়র নির্বাচন সম্ভব হয়নি। নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। তারপর শুক্রবার সভা ডাকা হয়েছিল, সেখানে আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে ধুন্ধুমার বাঁধে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বর্তমানে জেলে রয়েছেন, ফলে তার অনুপস্থিতিতে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা সম্ভব নয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। দেখতে থাকুন আজ তক বাংলা।